আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। এবং গুরুত্বপূর্ণ আরেকটা কথা বললেন, আল্লাহ রাসূল খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে লক্ষ্য করে বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, ও খাদিজা আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা বোধ করছি। তিনি প্রাণের ব্যাপারে ভয় আশঙ্কার প্রকাশ করলেন। কেমন স্ত্রী! 15 বছরের সাংসারিক জীবনে আমরা জানি রাসূলের বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর। নবুয়ত যখন পেলেন রাসূলের বয়স 40 বছর আর খাদিজা রাদিয়াল্লাহু আনহার বয়স কম বেশি 55 বছর। সুবহানাল্লাহ। 15 বছরের সাংসারিক জীবনে কেমন আস্থা, কেমন ঈমান, কেমন বিশ্বাস, কেমন সম্মান, কেমন মহব্বত! আল্লাহ রাসূল যখন বললেন, ও খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার প্রাণের ব্যাপারে আশঙ্কা করছি। এবার খাদিজা সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা কাল্লা ইয়া রাসূলুল্লাহ, কাল্লা, কখনোই নয়। ওয়াল্লাহি আল্লাহ কসম করে বলছি, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। সুবহানাল্লাহ। কেমন আস্থা, কেমন স্ত্রী! আমার বোনেরা শুনুন, রাসূলও তার স্ত্রীদের ভালোবাসা দিয়ে শিখিয়ে গিয়েছেন স্ত্রীদের কেমন সম্মান আর ভালোবাসা দিতে হয়, আর স্ত্রীরাও শিখিয়েছেন স্বামী কত বড় রত্ন। আল্লাহু আকবার। সান্ত্বনা দিয়ে বললেন, কাল্লা, কখনোই নয়। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, হে আল্লাহর রাসূল শুনে রাখুন, লা ইউযিকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেন করবেন না? এবার রাসূলের মৌলিক 5টা চরিত্রের কথা বললেন। ইন্নাকা লা তাসিলুর রাহিমা ওয়া তাকরিদ দাইফা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মা'দুমা ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। সুবহানাল্লাহ। কারণ 15 বছরের কাছ থেকে দেখছেন রাসূল কেমন। হে আল্লাহর রাসূল, কখনোই নয়। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আপনাকে অপমান করবেন না। কেননা আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন, আপনি মেহমানদারি করেন, আপনি অসহায়দের বোঝা বহন করেন, অভাবীদের অভাব দূর করে দেন, আপনি ভালো কাজে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। আমরা কি স্বামীর প্রশংসা করি? আপনার জীবনে 15 বছরের সাংসারিক জীবনে পাইলাম